আমার নাম তামিম। আমার বর্তমান পেশা এবং আমি আগে যে পেশায় নিযুক্ত ছিলাম সেটা একই, মানে অ্যাম্বুলেন্স। হ্যাঁ, আমি একটা সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সের ড্রাইভার। খুব ছোট্ট একটা ঘটনা, আমি বিগত 12 বছর ধরে এই অ্যাম্বুলেন্স চালাই। তখন আমার সাথে কোনো কিছু হয় নাই, কিন্তু একদিন একটা ঘটনা হয় আমার সাথে। আমি ঢাকা থেকে একটা লাশ নিয়ে যখন যশোরের দিকে রওনা দিই, আপনারা হয়তো অনেকেই জানেন এই যশোরের কিছু কিছু রাস্তা এত পরিমাণে নির্জন যা ধারণার বাইরে। তো একদিন রাত আনুমানিক 11টা আমার কাছে একটা কল আসে। কলটা আসার পর আমাকে বলে, আজকে আর কোনো লোক হইতাছে না, তোমাকেই এই লাশটা নিয়ে আজকের মধ্যে যশোর যাইতে হবে। মানে আজকে সকালের মধ্যে তোমাকে যেভাবে হোক যশোর গিয়ে পৌঁছাতে হবে, যেহেতু এটা একটা মার্ডার করা লাশ। তো আমি না না কতবার বললাম, কিন্তু কোনো কাজ হলো না, আমাকে যেতেই হবে। তো সেদিন রাতে আমি আমার হেল্পারকে ফোন করি। সে বলে, ভাই আজকের মতো আমারে মাফ করে দেন, এখন রাত কটা বাজে দেখছেন, একটু ঘুম পারি, সারাদিন তো কাজ করলামই, আজকে আপনি একটু কষ্ট করে যান। তো আমার কপাল, হয়তো আজকে একটা কিছু হবে দেখে আমার হাতে আজকে কেউ নাই, তো আমার হেল্পারও নাই, কেউ নাই। তো আমি যথারীতি আমার সেই অ্যাম্বুলেন্সে সেই লাশটা তুলি। লাশটার দিকে আমি একবার প্রথমে তাকাইছিলাম, তাকাই দেখি একটা পুরুষের লাশ, খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তারে মানে কোপাইয়া হত্যা করছে। তো আমি মনের আনন্দে, যেহেতু প্রতিদিন কাজ করি, রাস্তা একদম ফাঁকা, গাড়ি নিয়ে রওনা যশোর। তো আপনারা জানেন যশোর যাইতে একটা ফেরি ঘাট পড়ে, সেই ফেরিটা আমি পার হই। সেই ফেরি ঘাট পার হওয়া পর্যন্ত আমার সাথে কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যাটা হয় আমার সাথে সেই ফেরি পার হওয়ার পর থেকে কিছুটা নির্জন একটা এলাকা পড়ে। যদিও সেই এলাকার নাম এখন আমি শেয়ার করবো না। সেই এলাকার উপরে যখন আমি অ্যাম্বুলেন্সটা নিয়ে যাই, সেই সময় আমার সাথে একটা রক্তহীন করা ভৌতিক ঘটনা ঘটে যায়। সেই সময় আমি ড্রাইভিং করতেছি, আমি শুনতে পারলাম আমার অ্যাম্বুলেন্সের পিছন থেকে কেউ মনে হইতাছে অ্যাম্বুলেন্সের গাড়িতে ধাপ ধুপ আওয়াজ করতেছে, মানে হাত দিয়ে থাপড়াইতেছে। তো শব্দটা শুনে গাড়িটা আমি এক সাইডে দাঁড় করাই। তো দাঁড় করানোর পর আমি সেখানে গিয়ে অ্যাম্বুলেন্সটা খুলে দেখি, না সবকিছু ঠিকঠাক, লাশটা লাশের মতো আছে, আর কিচ্ছু নাই। তো আমি হয়তো ভাবলাম যে হয়তো কোনো ইট এরকম কিছু একটা লাগছে আমার গাড়িতে, তার জন্য হয়তো এরকম লাগছে। তো আমি আবারও মনের আনন্দে গাড়ি চালাই, কিন্তু আমি আবারও সেই একই ধুম ধাম থাপড়ানোর আওয়াজ এগুলো শুনতে পারতেছি। তো এখন আমি আর অ্যাম্বুলেন্সটা বন্ধ করি না। তো আমি ভাবি, দূর যা হয় হোকছে, তার মধ্যে নির্জন এলাকা, সেই সময় একটু একটু ভয় লাগছে আমার। তো তারপর যেহেতু আমি আর গাড়িটা থামাই নাই, আস্তে আস্তে সেই আওয়াজটা বন্ধ হয়ে যায়। আওয়াজ তো বন্ধ হয়েছে, আমি তো খুশি, কিন্তু তারপরে যে একটা আওয়াজ শুনি আমি, তা শোনার জন্য ওই মুহূর্তে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পেছন থেকে আমি শুনতে পারলাম একটা ভারী কণ্ঠে কেউ বলতেছে, অ্যাম্বুলেন্স বন্ধ কর। এটা শোনার সাথে সাথে আমি অ্যাম্বুলেন্সটা বন্ধ করছি। মানে এটা কে বললো? আশেপাশে কোনো লোক আছে নাকি, এরকম কেউ আমায় কিছু বলতো নাকি? না, আশেপাশে তাকাই দেখি না, কেউ নাই। তাহলে আওয়াজটা আমি শুনলাম কোত্থেকে? তো আমি ভাবলাম হয়তো মনের ভুল, একটু ভয় ভয় করতেছে। তো গাড়িটা তখন আমি আবারও টান দেই। টান দেওয়ার পর যেহেতু অ্যাম্বুলেন্স, বুঝতেই পারতেছেন, ভিতরে আবারও ধুমধাম শব্দ। এখন একটু বেশি বিরক্ত লাগতেছে আমার। শুধু ধুমধাম শব্দ তা না, সাথে সাথে মনে হলো আমার গাড়ির গতি একদম কমে যেতেছে। আমি অনেক পরিমাণে স্পিড দেওয়ার পরেও কোনোরকম ভাবে আমার গাড়ি এগোইতেছে না। তখন আমি গাড়িটা এক সাইডে দাঁড় করাই। আর বললাম তো, এতটা নির্জন একটা এলাকার মধ্যে আমি আছি, রাস্তা দিয়ে হঠাৎ একটা দুইটা গাড়ি যাওয়া আসা করতেছে হঠাৎ। তো সেই সময় আমি ভয়ে ভয়ে এবারে অ্যাম্বুলেন্সের দরজা খুলবো কি, তখন প্রচুর ভয় করতেছে, আশেপাশে কেউ নাই, শুধু শেয়ালের ডাক ছাড়া আর কিচ্ছু শুনতে পারতেছি না। কিন্তু যেহেতু চেক করতেই হবে, তো সেই সময় আমি ধীরে ধীরে সেই অ্যাম্বুলেন্সের দরজাটা খুলি। খোলার পর আমি যা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি ভিতরে যে লাশটা ছিল, সেই লাশটা ওইটা সিটের মধ্যে বসে আছে। একটু ভাইবা দেখুন, এই কাহিনীটা আপনারা যারা দিনের বেলা শুনতেছেন তাদের কাছে হয়তো ভয় নাও লাগতে পারে, আর যে রাতের বেলা শুনতেছেন তার হয়তো একটু হলেও ভয় করব। আর যার সাথে এই কাহিনীটা হয়েছে তার কেমন লাগছে ওই সময় একটা নির্জন রাস্তায় এইটা দেখে ওই লোকটা সেখানে সেন্সলেস হয়ে যায়। তো তারপর আর তার নাকি কিচ্ছু মনে নাই। তো পরের দিন যখন তার সেন্স ফিরে, তখন থেকে সে ওই আশেপাশে একটা বাজারে উপস্থিত, এবং আশেপাশে অনেক মানুষ আছে, এবং তার অ্যাম্বুলেন্সটা এক সাইডে নেওয়া, তার ভিতরে লাশটাও আছে। তো সবাই তাকে বললো, কি হয়েছে তোমার? তো সে সব ঘটনা শেয়ার করলো যে আমি ঢাকা থেকে আসছি এই যশোর এলাকায় এই লাশটা দিতে, তো রাতে আমার সাথে এরকম এরকম কিছু হয়েছে। তো কেউ কেউ বিশ্বাস করছে, কেউ কেউ করে নাই। তো তারপর থেকে আমি রাতে পারতে মানে যত হুমকি থাক, দরকার হয় আমি চাকরি করা বাদ দেবো, রাতে আর এরকম কাজ আমি করবো না। তবে এত দূরের টিপ জীবনেও না।
তো এটাই ছিল আমার জীবনের ঘটনা। তো এই ছিল ছোট্ট একটা রক্তহীন করা ভৌতিক ঘটনা কিনা জানি না, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এরকম ঘটনা শুনতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি শাহিন আসতেছি আগামীকাল আবার রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।